হ্যালো এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে জানি না ভিডিওর যে ক্যাপশনটা সেটা দেখে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। তো আজকে আমি আবারও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি, রিভিউ ভিডিও। তো সেই প্রোডাক্টটাকে দেখিয়ে দিই। তো তার জন্য পুরো চ্যানেলটার পুরো ভিডিওটা আর কি দেখতে হবে, চোখ রাখতে হবে যে কি বলছি আর কি প্রোডাক্ট নিয়ে আজকে দেখাবো। আর এরকম যদি আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ আপনারা বা তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটার সাথে অবশ্যই জুড়ে থাকতে হবে। চ্যানেলকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। যারা নতুন নতুন যাদের কাছে পৌঁছে যাচ্ছে এটা করতে হবে। তাহলে কিন্তু এই অপশনটা যদি করে রাখা যায়, তাহলে কিন্তু নোটিফিকেশন এসে যাবে যখনই আমি এরকম কিছু প্রোডাক্টের ভিডিও দেবো। তো যাই হোক, বেশি দেরি না করে চলে যাই যে আজকে কোন প্রোডাক্টের আমি রিভিউ ভিডিও করছি। অনেক দিন করা হয়নি, আর এটা কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছি রিভিউটা আবার করেই ফেলি, কিন্তু সময় আর পাচ্ছিলাম না। তো এবার আমি এই রিভিউ ভিডিওটা কিন্তু শেয়ার করছি। আর এটা কিন্তু অনেস্ট রিভিউ। এটা কোনো রকম কি বলবো, কেউ যে দিয়েছিল প্রোডাক্টটা যে আমার ভালো লাগেনি সেই জন্য রিভিউ ভিডিও করছি, এরকম ব্যাপার নয়। এটা কিন্তু সম্পূর্ণ আমি আমাদের পয়সা দিয়েই কিন্তু নিজের পয়সা দিয়ে কিনে কিন্তু ইউজ করার পর রিভিউটা দিচ্ছি। তো যাই হোক, শুরু করি। দেখা যাচ্ছে ব্র্যান্ডের একটা শ্যাম্পু। তো এই প্রোডাক্টটার কিন্তু আজকে রিভিউ করব। এবার ভালো এক্সপিরিয়েন্স না খারাপ এক্সপিরিয়েন্স, সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটাকে দেখতে হবে মন দিয়ে। তো প্রথমে বলে দিই যে শ্যাম্পুটা কী কী ক্লেম করছে। তো এটা হচ্ছে তো ব্র্যান্ডটা খুব সব জায়গায় খুব কি বলবো বহুল প্রচলিত। ফেসবুক খুললে অ্যাড আসে, ইনস্টা খুললে অ্যাড আসে, হ্যাঁ, ইউটিউবে এমনকি আপনারা যদি সার্চ করেন যে একটা ভালো শ্যাম্পু সাজেস্ট করুন, সেখানেও কিন্তু এই ব্র্যান্ডটার চলে আসবে ভিডিওস। তো যাই হোক, এতটাই কিন্তু ফেমাস হয়ে গেছে কারেন্টলি ব্র্যান্ডটা। তো যাই হোক, এটা কিন্তু যে আমি কোনো রিভিউ ভিডিও দেখে কিনেছি সেরকম কিন্তু নয়, বা কোনো ভিডিও দেখে যে কিনেছি সেটা নয়। এবং এই যে প্রোডাক্টটা, এই ব্র্যান্ডটা যে এত বহুল প্রচলিত, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখাই যায়। সেই থেকে আমার মাথায় ব্র্যান্ডটা হিট করে। যখন আমি মার্কেটে যাই শ্যাম্পু কিনতে, তো এই ব্র্যান্ডটা আমার চোখে পড়ে। যাই হোক, শ্যাম্পুটা কী কী ক্লেম করছে আমি একটু দেখিয়ে দিই। শ্যাম্পুটা প্রায় শেষ। আমি জানি না এটা খুললে দেখা যাবে কি না, বাট বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কারণ এর প্যাকেজিংটা এমন যে শ্যাম্পুটি ইউজ হয়ে গেছে বোঝা যাবে না, একদমই নেই শ্যাম্পুটা। এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে যখন আমি শ্যাম্পুটা উল্টেছি, আশা করি শ্যাম্পুটার লেয়ারটা এবার দেখা যাচ্ছে এতটা মতো আছে শ্যাম্পুটা, প্রায় পুরো আমরা বটলটাই ইউজ করে ফেলেছি। তো যাই হোক, এবার এটা কী কী ক্লেম করে আমি এটা একবার বলে দিই। তো এই শ্যাম্পুটা বলছে যে অ্যাপল সিডার ভিনেগার শ্যাম্পু, জেন্টাল অ্যান্ড ন্যাচারাল ডিটক্স ফর্মুলা ফর স্ট্রেসেস, যে সমস্ত চুলগুলো খুব ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য, আর ডিটক্সিফাই করবে স্ক্যাল্পকে, এটাই লেখা আছে। ডিটিএইচ ব্লকার। তো এই ডিএইচটি ব্লকার, ডিটিএইচ নয়, ডিএইচটি ব্লকারটা হচ্ছে যাদের ব্যাল্ড হয়ে গেছে, কি বলবো, টাকের সম্ভাবনা চলে আসছে। তো এইটা হচ্ছে সেই যে হরমোনটাকে সেটাকে ব্লক করে। তো ওই ব্লকারটাও বলছে এতে রয়েছে। ঠিক আছে, এটা একদম বড় বড় করে লেখা আছে। আর যেটা আমাকে মেনলি আর কি অ্যাট্রাক্ট করেছিল এই শ্যাম্পুটার, সেটা হচ্ছে এই তিনটে ওয়ার্ড: নো প্যারাবেনস, সালফেট অ্যান্ড সিলিকন। এই তিনটে এখানে বড় বড় করে লেখা আছে। তো এইটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল যে এতে কোনো এমন কিছু কেমিক্যাল নেই কি যেটা আমার চুলে ক্ষতি করে। পুরো হার্বাল বোঝাই যাচ্ছে। আর এটা লেখা আছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এটাতে কোনো চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, এখানে এটা ক্লেম করছে। আর এটা লেগেছে পিএইচ ব্যালেন্স, আমার স্ক্যাল্পের পিএইচকে কিন্তু ব্যালেন্স লাগবে। যদি আমার অয়েলি হয় সেটাকেও যেমন নিউট্রাল করবে, তেমনি আমার যদি ড্রাই হয় সেটাকেও কিন্তু এক্সেসিভ ড্রাই হতে দেবে না, এটা ক্লেম করছে এখানে। আচ্ছা, আরও কি লেখা আছে? মেড উইথ ন্যাচারাল অ্যান্ড র হিমালয়ান অ্যাপল সিডার ভিনিগার, helps remove buildups, restores shine and smoothness, suitable for all hair types. এখানে কিন্তু কোনো ডিসক্লেমারে লেখা নেই।
এবার এই দিকটা হচ্ছে যেরকম কন্টেন্ট থাকে, মানে যা যা আর কি, মানে কি কন্টেন্ট মিনস হচ্ছে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা এখানে ডিটেলে দেওয়া রয়েছে। এবার শ্যাম্পুর যেরকম ব্যবহার বিধি আমরা যেরকম ইউজ করি, তত একটু মানে আমরা যেহেতু রাস্তাঘাটে আমরা যারা সবাই বেরোই, তো শ্যাম্পুটা সবাই আর কি সাজেস্ট করে কি একদিন ছাড়া ছাড়াই করার জন্য। তো মেন হচ্ছে আকর্ষণ এই জায়গাটা, তো সেটা দেখেই আকর্ষিত হয়ে মার্কেটে গিয়ে আমি কিনে ফেলেছিলাম। আর এই ব্র্যান্ডটা তো খুবই ফেমাস, যেটা বলছিলাম, তো মনে হলো যে খুব বোধহয় শ্যাম্পুটা মানে খুব ভালো হবে। আর এই যে মানে ক্লেমগুলো করছে সেগুলোতে ভাবলাম বোধহয় হেয়ার আরও ভালো হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার মানে নিজের এক্সপিরিয়েন্সটা এবার আমি তুলে ধরি যে এই শ্যাম্পুটা ইউজের পর কি হয়েছিল। পুরো শ্যাম্পুটাই প্রায় ইউজ হয়ে গেছে। এবার এই কথাটাও বলে দিই যে এইখানে যতটুকু আর দেখতে পাওয়া যাচ্ছে ভিডিও, তোমার যেটা দেখালাম এখন, এটাকে ফেলে দিতে হবে, এটা আমরা আর ইউজ করতে পারবো না। কেন এবার বলি, আস্তে আস্তে করে ঘটনাটা তুলে ধরি। শ্যাম্পুটা এত মানে কি বলবো, যে শ্যাম্পুটা যখন ইউজ করা হবে না, তখন কিন্তু মনে হবে যে শ্যাম্পু করার পর যেটা মাথায় মানে কি বলে একটা পরিষ্কার একটা ফিলিং আসে, যে মাথাটা আমার হালকা হয়ে গেল, নোংরাগুলো বেরিয়ে গেল। এইটা ইউজ করার পর পুরো তার উল্টো হবে, মনে হবে মাথায় পুরো যেন আমি গ্যালন গ্যালন তেল মেখে নিয়েছি। এই শ্যাম্পুটা মানে করার সময় এরকম একটা ফিলিং আসবে। যতই জল দিয়ে দাও, যতই জল দিয়ে দাও, মনে হচ্ছে যেন পরিষ্কার হচ্ছে না, তেল মাখছি যেন চুলে পুরো। ফার্স্ট ব্যাড এক্সপিরিয়েন্স। তারপরে এবার হ্যাঁ, এবার সব থেকে আসি প্রাইস পয়েন্টে। এইটার দাম হচ্ছে 500 ml এর দাম হচ্ছে 575। তো যাই হোক, খুব একটা আমি মানে সস্তাও বলবো না, আবার খুব একটা এক্সপেন্সিভও বলবো না, মানে মাঝামাঝি রেঞ্জের। তো খুব একটা সস্তা শ্যাম্পুও নয়, তো এক্সপেকটেশনটা ভালোই ছিল শ্যাম্পুটা থেকে। তো প্রথম ব্যাড এক্সপিরিয়েন্সটা বললাম যে মনে হচ্ছে শ্যাম্পু করছি না, তেল মাখছি। আর আমার স্ক্যাল্পের টাইপ হচ্ছে একদম এক্সেসিভ অয়েলি, এক্সেসিভ থেকে এক্সেসিভ অয়েলি। শ্যাম্পুটা যেহেতু লেখা ছিল প্রত্যেকটা মানে হেয়ার টাইপের জন্য, সেজন্য কিনেছিলাম। বাট আমার প্রথম ইউজেই মনে হলো যেটা অয়েলি স্ক্যাল্পের জন্য একদমই নয়। ড্রাই স্ক্যাল্প যদি হতো তাহলেও একটা ভেবে দেখা যেত, বাট আমার স্ক্যাল্পের জন্য তোটা নয়। এবার ওই আর কি যেটা হয়, পয়সা দিয়ে কিনে ফেলেছি, ফেলে দেবো কী হবে, তো তার জন্য এতদিন প্রায় 1 মান্থ আমরা এটা ইউজ করছি, কিছু করার ছিল না, এটা চাইলে অন্য শ্যাম্পু কিনে যা হচ্ছে হচ্ছে এরকম একটা ব্যাপার। কিন্তু এইটা ইউজ করার পর যে ক্রনিক এফেক্টটা এসেছে চুলে, চুলটা পুরো 12টার বাজিয়ে দিয়েছে শ্যাম্পুটা, কিচ্ছু আর বাকি নেই চুলটা। মানে এখন যদি কম করি চুল উঠে আসছে। যাই হোক, কিছু সেরাম আমি ইউজ মানে রেগুলার বেসিসে করি, সেগুলো জাস্ট চুলটা টিকে আছে, নাহলে কবে চুলগুলো সব এই শ্যাম্পুটার পর ইউজ করলে উঠে যেত। এত বাজে এক্সপিরিয়েন্স আমার। আর আরেকটা যেটা সমস্যা এটাতে হয়েছে সেটা হচ্ছে মারাত্মক পরিমাণে কি বলবো, মানে ড্যান্ড্রফ ছিল না যেখানে, সেখানে ড্যান্ড্রফ মানে হয়ে এত বাড়াবাড়ি পর্যায়ে ড্যান্ড্রফ হয়েছে যে সেটাকে মানে কোনোভাবেই অ্যান্টি ড্যান্ড্রফের শ্যাম্পু দিলেও আর কোনোভাবেই কমছে না। লেবু দিচ্ছি, মানে যা যা আর কি ন্যাচারাল হয় সেগুলো করছি, যাচ্ছেই না মাথা থেকে ড্যান্ড্রফ। কারণ কি, এবার আমি একটা লজিক্যাল কথা বলি, যে এতটা যদি অয়েলি হয় শ্যাম্পুটা, ড্যান্ড্রফ তো এমনিই হবে স্ক্যাল্পে। তো আমাদের ওটা ইমিডিয়েট বেসিসে এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। ওই কিনে ফেলেছি, ইউজ করতে করতে প্রথম দিকে অতটা বোঝা যায়নি, এই এখন এই স্টেজে এসে এত খুশকি হয়েছে সেটা যাচ্ছে না, চুল উঠে আসছে, সেটা সেরামের জন্য টিকে আছে, এখন একটু কন্ট্রোল এটা জবে থেকে বন্ধ করে দিয়েছি। আর আমরা খুশকির জন্য আবার কিন্তু প্রোডাক্ট আমাদের সার্চ করতে হয়েছে। এই খুশকির জন্য, মানে এই খুশকিটা তাড়ানোর জন্য আমাদের নতুন করে কিন্তু আবার অনলাইনে প্রোডাক্ট কিনতে হয়েছে দামি দামি। মানে কী যে ড্যামেজ করেছে সেটা কিন্তু মানে বলার নয়। আর এখানে আমাদের শীত, আমরা যে লোকেশনটায় থাকি সেখানে কিন্তু শীত নেই, যে শীতের জন্য ড্যান্ড্রফ হলো এরকমও কিন্তু নয়, শুধুমাত্র এই শ্যাম্পুটা ইউজ করার জন্য। এত বড় একটা ব্র্যান্ড, এর মানে এত বাজে আমার এক্সপিরিয়েন্স, পুরো এতটা শ্যাম্পু ইউজ করার পর আমি কিন্তু রিভিউটা করছি। আমি সবাইকে সাজেস্ট করব যে মানে ভুলেও কিন্তু এই ব্র্যান্ডের কোনো শ্যাম্পু দয়া করে আর কেউ কিনবেন না, এটা আমার সাজেশন। এবার সেটা আপনাদের জন্য হয়তো আপনারা যে আগে ইউজ করেন ভালো লেগেও থাকতে পারে, আমি সেটা জানি না, তাহলে আমি রং হব, হয়তো ভুল প্রমাণিত হব। তাহলে সে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তার ইউজটা সে করেছিল, সে ভালো রেজাল্ট পেয়েছে। বাট আমার জন্য
এটা একদম ভয়াবহ। আমি এই ব্র্যান্ডের আর কোনো প্রোডাক্টই কিনবো না, স্কিনের প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট তো ভুলেই যাবো, স্কিনের প্রোডাক্টও আর কিছু কিনবো না। তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই নেগেটিভ ছিল এই ব্র্যান্ডের সাথে। তো আমি সেটা ভাবলাম সবাইকে সাবধান করে দিই আমার ভিডিওর মাধ্যমে। তো এবার এইটার জন্য বললাম এক্ষুনি যে মাথায় ভীষণ ড্যান্ড্রফ হয়ে গেছিলো, তার জন্য আমি দুটো, যাই হোক থ্যাঙ্কস দেবো আর কি অ্যামাজনকে। তো দুটো প্রোডাক্ট ওখান থেকেই কিনেছিলাম, একটা হেয়ার অয়েল আর একটা আবার সেরাম। তো ওইগুলো কিন্তু আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো যে এক্সেসিভ ড্যান্ড্রফটাকে আমি কীভাবে ব্যালেন্সে মানে এনেছিলাম, কারণ এই শ্যাম্পুটা তো দিন দিন খারাপই করে যাচ্ছে। তো ড্যান্ড্রফটা একটু মানে কি বলবো আয়ত্তে এসেছিলো, সেই প্রোডাক্ট দুটো নেক্সট ভিডিও আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমি করলাম। যাই হোক ওই প্রোডাক্ট দুটো শ্যাম্পুটার মতো বেরোয়নি, প্রোডাক্ট দুটো ভালোই কাজ করেছিল। আর ওই প্রোডাক্ট দুটোর কিন্তু আমি অনেক দিন ইউজ করছি, মানে শ্যাম্পুটা তো সব মানে খারাপ করছে অনেক দিন ধরে, সব ইনস্ট্যান্টলি যবে থেকে খুশকি হয়েছে ওই প্রোডাক্ট দুটো ইউজ করছি। ওটা প্রোডাক্টটা ইউজ করলে হয়তো চলে যাচ্ছে, শ্যাম্পুটা করলেই আবার ফিরে আসছে, এরকম হচ্ছে। তো এখন ডিসিশন নিয়েছি যা আছে আছে, এটা ইউজ করবো না। আমরা মানে বুঝে গেছি যে এই শ্যাম্পুটা থেকেই ওরকম বাড়াবাড়িটা হয়েছে, যেই হেয়ার লসটা শুরু হলো আর কি। তো যাই হোক আমরা কিছু সেরাম দিয়ে হেয়ার লসটাকেও আর কি ঢাকনা দিয়েছি, মানে বন্ধ করেছি। সেই সেরামটা অবশ্যই একটা ভিডিও ইচ্ছা আছে দেখিয়ে দেওয়ার। তো এরকম হয়ে গেছিলো। তো ডেফিনেটলি আমি সাজেশন দেবো যে এই ব্র্যান্ডের কিন্তু আর কোনো প্রোডাক্ট না কেনার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো সবার। তো এরকম ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলকে আবারও বলে দিচ্ছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর সবাই দেখে শিখতে পারবে। কারণ আমি তো এই ধরনের রিভিউই দিই, মানে ভালো জিনিসটাও বলে দিই আর খারাপটাও তো অবশ্যই শেয়ার করবো। তো দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা, বাই।